وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور تلقي على قلبي ظلال الطهر আল বালাগ মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আহমদ উমাইর আন-নাদাভি হাফিজাহুল্লাহর ধারাবাহিক আলোচনা রমাদান সিরিজ। رمضان يا بدر البدور وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر. وقال النبي صلى الله عليه وسلم: قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صيامه وتفتح فيه أبواب الجنة ويغلق فيه أبواب الجحيم وتغل فيه الشياطين فيه ليلة خير من 1000 شهر أو كما قال عليه الصلاة والسلام. أما بعد. রমাদানের সিয়াম হলো ইসলামের ভিত্তিসমূহের মধ্যে একটি। রমাদানকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন, কেননা রমাদান হচ্ছে কুরআনের মাস। আল্লাহ তাআলা বলেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান সেই মাস যে মাসে মানবজাতিকে পথ দেখানোর জন্য কুরআন নাজিল করা হয়েছে, যেখানে রয়েছে সুস্পষ্ট পথ নির্দেশনা ও সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড। সূরা বাকারা 185। রমাদান হচ্ছে তাকওয়ার মাস। আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মেনে নিয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, যেভাবে তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের বাঁচাতে পারো অল্প কিছুদিন। সূরা বাকারা 183। লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা এখানে কয়েকটি নির্দিষ্ট সংখ্যক দিনের সংখ্যা বলেছেন, এমনকি তা হলো কয়েকটি নির্দিষ্ট সংখ্যক ঘন্টার সমষ্টি। রমাদান মাস 720 ঘন্টা অথবা 696 ঘন্টার যে কোনো একটি হয়ে থাকে। এর প্রতিটি মিনিট অতি মূল্যবান। এই বরকতময় রমাদান হচ্ছে রোজা ও তাহাজ্জুদের মাস। হাদিস শরীফে এসেছে: মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে: মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানে কিয়ামুল লাইল করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই রমাদানে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম, আর তা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন: ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর। আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে। কদরের রাতটি কত গুরুত্বপূর্ণ তা এখনো তোমার বুঝে আসেনি। কদরের রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কদর 1-3। আল্লাহ তাআলার নিকট রমাদান হচ্ছে বরকত ও ফজিলতের মাস। তিনি এই মাসকে অধিক প্রতিদান ও নৈকট্যের মাধ্যমে বিশেষায়িত করেছেন। সৃষ্টিজীবের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার সুন্নত হল, তিনি সৃষ্ট মাখলুকের একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেন এবং মর্যাদা ও মানের দিক থেকে পরস্পরের মাঝে পার্থক্য সৃষ্টি করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ফেরেশতা সৃষ্টি করে একজনকে অপরজনের উপর মর্যাদাবান বানিয়েছেন, স্থান সৃষ্টি করে এক স্থানকে অন্য স্থানের চেয়ে বেশি বরকতময় বানিয়েছেন। অনুরূপভাবে সময় সৃষ্টি করেও এক সময়কে অন্য সময়ের উপর প্রাধান্য দিয়েছেন। আর এটাই হলো সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলার সুন্নাত। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার প্রভু যা ইচ্ছে সৃষ্টি করেন আর যা ইচ্ছে নির্বাচিত করেন। আল্লাহ তাআলা রমাদানকে শ্রেষ্ঠ ও বরকতময় মাস হিসেবে সৃষ্টি করেছেন, কারণ তিনি এই মাসে রেখেছেন তার আনুগত্য প্রকাশ ও নৈকট্য অর্জনের বিশেষ কিছু মুহূর্ত। সুতরাং প্রত্যেক মুমিনের কর্তব্য হলো এই মাসকে গনিমত হিসাবে গ্রহণ করে বেশি বেশি নেক আমল ও আনুগত্য প্রকাশের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সারা বছর কল্যাণকর কাজ করো,
এবং আল্লাহর রহমত অর্জনের বিশেষ মুহূর্তগুলো তালাশ করো। নিশ্চয় আল্লাহর রহমত অর্জনের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, আর তিনি যাকে চান সেই শুধু তা খুঁজে পায়। রামাদানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস বানিয়েছেন। ওহির বর্ণনাও এদিকেই ইঙ্গিত করে যে রামাদানের শুরু থেকে পুরোটাই রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। রামাদান শুরু থেকে শেষ পর্যন্ত রহমতের মাস। এই মাসে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং এই মাসে শয়তানকে আটকে রাখা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة ويغلق فيه أبواب الجحيم وتغل فيه الشياطين فيه ليلة خير من 1000 شهر من حرمه خيرها فقد حرم। তোমাদের নিকট রমাদান উপস্থিত হয়েছে, এটা বরকতময় মাস। আল্লাহ তাআলা তোমাদের উপর এর রোজাকে ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়। এই মাসে এমন একটি রাত আছে যা 1000 মাসের চেয়েও উত্তম। যে তার কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমাদানে 5টি বৈশিষ্ট্য দেয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেয়া হয়নি। 1. সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুঘ্রাণের চেয়েও উত্তম। 2. ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালনকারীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 3. আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে বলেন, আমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই তোমার কাছে আসছে। 4. দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে তারা অন্যান্য মাসের ন্যায় এই মাসে মানুষকে গুমরাহির পথে নিতে সক্ষম হয় না। 5. রমাদানের শেষ রজনীতে সিয়াম পালনকারীদেরকে ক্ষমা করে দেয়া হয়। বলা হলো, হে আল্লাহর রাসূল, এ ক্ষমা কি কদরের রাতে করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং কোনো শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেয়া হয় যখন সে কাজ শেষ করে। রামাদান শুরু থেকে শেষ পর্যন্ত রহমতের মাস। এই আয়াত থেকেও বিষয়টি অনুভূত হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী পুরুষ ও নারী, ঈমান আনা পুরুষ ও নারী, আল্লাহর আনুগত্যে অটল থাকা পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্য ধারণকারী পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, রোজাদার পুরুষ ও নারী, লজ্জাস্থান হেফাজতে রাখা পুরুষ ও নারী, আর আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখা পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। সূরা আহজাব 35। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানের মাসের রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানের রাতগুলো ইবাদতে কাটাবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কদরের রাত ইবাদতে কাটাবে, তারও পূর্বকৃত সমুদয় গুনাহ ক্ষমা করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন। তিনি প্রথম সিঁড়িতে ওঠার সময় বললেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে ওঠার সময় বললেন, আমিন, এবং তৃতীয় সিঁড়িতে ওঠার সময়ও বললেন, আমিন। অতঃপর তিনি বললেন, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু ফা'আবাদাহুল্লাহু ফাকুলতু আমিন ওয়া মান আদরাকাল ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফাদাখালান নার ফা'আবাদাহুল্লাহু ফাকুলতু আমিন ওয়া মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক ফা'আবাদাহুল্লাহু ফাকুলতু আমিন
আমার নিকট জিবরিল আসলেন এবং বললেন, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু তার গুনাহ ক্ষমা করা হলো না, আল্লাহ তাকে দূরে ঠেলে দিন, অর্থাৎ তাকে ধ্বংস করুন। আমি বললাম আমিন। যে ব্যক্তি তার মাতা পিতাকে পেল অথবা তাদের কোনো একজনকে পেল, তা সত্ত্বেও সে জাহান্নামে গেল, অর্থাৎ তাদের খেদমত করে নিজের গুনাহ মাফ করতে পারল না, আল্লাহ তাকে দূরে ঠেলে দিন। তখন আমি বললাম আমিন। যার সামনে আপনার আলোচনা করা হয় কিন্তু সে আপনার ওপর দরুদ পড়ে না, আল্লাহ তাকে দূরে ঠেলে দিন। তখন আমি বললাম আমিন। রমাদান হলো দোয়া কবুল ও জাহান্নাম থেকে মুক্তির মাস। প্রতিদিন ও রাত্রে আল্লাহ তাআলা অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাত্রে অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাদের থেকে প্রত্যেক বান্দার দোয়া কবুল করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্নাল্লাহা ইনদা কুল্লি ফিতরিন উতাকা। আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমাদান আনুগত্য প্রকাশ ও নৈকট্য অর্জনের মাস। ভাগ্যবান তো সেই যে এই মাসকে পুরোপুরি কাজে লাগায়। হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, সৌভাগ্যবান তো সেই যে নৈকট্য অর্জনের মোক্ষম সুযোগগুলো কাজে লাগায় এবং ওই সময়ের ফরজ ও নফল ইবাদতগুলো আদায় করে এবং তার রবের নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। প্রকৃতপক্ষে সেই সৌভাগ্যবান। আর আমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে উত্তমভাবে রোজা রাখতে এবং লম্বা সময় কিয়াম করতে, চোখকে অবনত রাখতে ও জবান হেফাজত করতে বিশেষভাবে সাহায্য করেন। আমাদেরকে ও আমাদের পিতামাতাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আমিন। الكتاب مرتلا مستشعرا ضيق القبور